সোনার বাংলাদেশের প্রিয় বন্ধুরা, গত 12 বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়েছে অনেকটা পথ। সমাধান এসেছে বেশ কিছু ইস্যুতে, তবে এখনও ঝুলে আছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক দ্বিপক্ষীয় সিদ্ধান্ত। দুই দেশের প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে ব্যবধান। সম্প্রতি যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তা বিষয়ে কোনো সমাধান না আসায় আবারও ঘুরে ফিরে আসছে প্রশ্ন, বাংলাদেশের স্বার্থ কতটা আন্তরিকভাবে দেখছে ভারত? ऐसा बोलती हूँ कि प्याज लेके थोड़ा दिक्कत हो गया हमारे लिए। পাশাপাশি অবস্থান করা ভারত ও বাংলাদেশ ভাগাভাগি করছে প্রায় 4096 কিলোমিটারের সীমান্ত, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। ভৌগোলিক কারণেই দুই দেশই নির্ভরশীল পরস্পরের ওপর। দেশভাগের পর থেকে ভারত সরকারের সঙ্গে দূরত্ব রয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের মানুষের। পৃথক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় নাশকতা চালিয়ে আসছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দমাতে এক যুগ ধরে বড় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তায় রোহিঙ্গা জনগোষ্ঠী হুমকি হয়ে দাঁড়ালেও এই সংকট সমাধানে ভারত কতটা এগিয়ে আসছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। বরং রোহিঙ্গা সংকট শুরুর পরের বছর 2018 সালে ভারতের সঙ্গে সবচেয়ে বড় অঙ্কের বাণিজ্য ঘটে মিয়ানমারের। এখনও প্রতি বছর মিয়ানমারে ভারতের রপ্তানির পরিমাণ $850 মিলিয়ন। বন্যা ও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় ভারতকে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারের সড়ক ব্যবহার করে আসাম থেকে ত্রিপুরা, মণিপুর রাজ্যে জ্বালানি পরিবহনের সুবিধা দিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতরে হয়ে পণ্য পরিবহনও শুরু করেছে দেশটি, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক লেনদেন বাড়বে কয়েক গুণ বেশি। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপাল মাত্র 61 কিলোমিটার, ভুটান 68 এবং চীন মাত্র 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তবে ভারতের মধ্য দিয়ে কোনো ধরনের ট্রানজিট সুবিধা না থাকায় এই তিন দেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে বাংলাদেশ। সার্কভুক্ত দেশ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি অর্থনৈতিক মেলবন্ধন। বাণিজ্যের চেয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা বেশি অভিন্ন নদীগুলোর পানি প্রবাহ সংকট সমাধানের। দুই দেশের মধ্যে অভিন্ন 54টি নদী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম তিস্তা। চুক্তি হলেও 26 বছর ধরে আটকে আছে তিস্তার পানি বন্টন। এছাড়াও মাথা ব্যথা আছে ভারতের নিয়ন্ত্রিত মুহুরী, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী নদীর পানি বন্টন নিয়েও। অথচ 2019 সালে ভারতের ত্রিপুরা মানুষের খাবার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি নিতে ভারতকে অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে আরও একটি বড় সংকট সীমান্ত হত্যা। 2021 সালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 18 বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতের তরফ থেকে বরাবরই সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করা হচ্ছে কয়েক বছর ধরে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে এই ইস্যু নিয়ে আলোচনা হলেও সুরাহা হয়নি এখনও। তাই প্রশ্ন, বাংলাদেশ ভারতের স্বার্থকে যতটা প্রাধান্য দিচ্ছে, ভারত বাংলাদেশের স্বার্থকে ততখানি মূল্যায়ন করছে কিনা। অথচ যে কোনো সম্পর্ক টেকসই হতে হলে দুই পক্ষেরই প্রাপ্তির পাল্লা সমান হওয়া প্রয়োজন।